আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানে বোটিং করব। তার জন্য বোটিংয়ের ঘরটি কীভাবে রেডি করতেছি তা দেখতেছেন যে আমরা সম্পূর্ণ ঘরটা একবার জীবাণুমুক্তভাবে ধুয়েছি। পুরো ঘরটার মধ্যে আমরা চুন মেরেছি। অলরেডি দেখতে পাচ্ছেন এখনও চুনের ছাপ কিছুটা রয়েছে। আমরা ভালো করে ধুয়ে চুন লেপে আবার ওইটা ধুয়েছি, আবার চুন হালকা পাতলা মেরে দিয়েছি যেন জীবাণুটা তেমনভাবে না থাকে। আমরা এখন এখানে তুষ বিছাবো। এই দেখতে পাচ্ছেন আমাদের কাঠের গুঁড়া, তুষ বলতে কাঠের গুঁড়া আর কি। আমাদের ধানের তুষটা পাওয়া যায় না, তার জন্য আমরা কাঠের গুঁড়ো দিয়েই করি। ধানের তুষ দিলেও ওইটি কাঠের গুঁড়া মিক্স করতেই হয়। দেখতে পাচ্ছেন একবার ভালো করে শুকিয়ে নিয়েছি। এটা অবশ্যই শীতকাল, এই হিসাবে আমাদের একবারে মোটা করে দিয়ে করতে হবে। আমাদের মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি মোটা দিতে হবে নিচে বালিশটা। বালিশ বলতে আমরা এই কাঠের গুঁড়াটাকে বোঝাচ্ছি। নিচে বিছনাটা মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি করতে হবে। তারপরে আমরা এখন টিনে বাউন্ডারি দেবো এটার মধ্যে। সুপ্রিয় দর্শক, আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, এইটি কিন্তু বর্তমানে অনেক ধুলা উঠতেছে। এটা অবশ্যই কিন্তু এরকম রাখা যাবে না। এটা কিন্তু অবশ্যই এরকম রাখা মোটেও যাবে না, কারণ এই তুষটার কারণে মুরগির বাচ্চার নাকে গিয়ে অবশ্যই ঠান্ডা লেগে যাবে। এই তুষের সামান্য একটু অংশ যদি আপনার মুখে যায় বা আপনার নাকে যায়, দেখবেন আপনারও অবশ্যই ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমরা প্রথমে চারপাশে টিনের বাউন্ডারিটি দিব, যেটাকে চিটগার্ড বলে। চিটগার্ডটি দেওয়ার পরে আমরা এখানে আপাতত 400 বাচ্চা বোর্ডিং করব। তার জন্য আমাদের 30 জায়গায় এনাফ। আমরা চিটগার্ডটা দেওয়ার পরে এটার মধ্যে পানি দিয়ে উপর দিয়ে স্প্রে করে পেপার বিছিয়ে দিব। এখন বেশি করে পানি দেওয়া লাগবে না, কারণ হলো পেপারটা থাকলে পেপার থেকে পানিটা কিছুটা করে নিচে যাবে, যে উপরটা একটু ভিজা ভিজা হয়ে যাবে, তখন যে এটি পুরাটা পারফেক্ট হয়ে যাবে। তখন এতটা ভিজাও হবে না আর একবার শুকনাও থাকবে না যে উড়বে। আর বেশি ভিজা একবারে পানি জমে গিয়েছে এরকমও হবে না। ব্যাপারটা আমরা প্রত্যেক 4 থেকে 5 ঘন্টা পর পর সরিয়ে দিব, প্রথম 2 থেকে 3 দিন। এর পরবর্তীতে আমরা পুরো পেপারটা যখন উঠাই দিব, দেখবো হইলো নিচে পাটটা একটু ভিজা ভিজা রয়েছে, এর পুরাটা আমরা নাড়াই দিব। আমাদের বোর্ডিং করার নিয়মটা বাকিটা আমরা অবশ্যই দেখাচ্ছি। আমরা চিটকাটটা লাগানোর পরে আপনাদের কাছে ফিরে আসছি। এই তো আমরা এখন চিটকাটটি দিয়ে দিলাম। চিটকাটটির মধ্যে আমরা ভালো করে ছড়িয়ে দেব। অনেকে প্রশ্ন থাকে যে ভাই চিটকাটটা কতটুকু লম্বা এবং উচ্চতা কতটুকু। এই নিচের থেকে এখানে আছে হলো 18 ইঞ্চি, সমান সমান হলো 1.5 ফিট। আপনার 16 ইঞ্চি দিয়ে করতে পারেন বা 18 ইঞ্চি দিয়ে করতে পারেন। এটি হলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা 220 নাম্বার টিন। 220 নাম্বার টিন। আমারই অলরেডি কাশি চলে আসছে এই ধুলা নাকে গিয়ে। আপনারা অবশ্যই মাস্ক বা এগুলো কোনো কিছু ইউজ করার চেষ্টা করবেন। আর হালকা করে পানি দিয়ে অবশ্যই স্প্রে করে দিবেন, যেন ধুলটা বেশি না উড়ে। আপনার জীবাণুমুক্ত ওষুধ দিয়ে যেরকম আছে হলো বিকেসি এবং বায়োডিন, এই টাইপের আরও অনেক বায়োসল টাইপের এরকম অনেক আছে, জীবাণুনাশক আছে, এগুলো ইউজ করতে পারেন। এখন আমরা এই বরাবর উপরে একদম মাঝ বরাবর উপরে আমরা বোর্ডিং ছাতাটা লাগাবো, বুটার লাগাবো। বুটারের মধ্যে আমরা অবশ্যই অটো কন্ট্রোলার ইউজ করব, কারণ হলো তাপমাত্রা দেখা যায় একবার বেশি হয়ে যায় একবার কম হয়ে যায়। এখন শীতকাল যেহেতু তাপমাত্রা ওঠানোটা অনেক কঠিন, কিন্তু তারপরও তাপমাত্রা ধরে রাখতে হবে। চারপাশেতে চাইলে পেপার দিয়ে দিতে পারেন। আমরা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা রুমের মধ্যে করছি, আপনারা চাইলে এরকম একটা রুমের মধ্যে বোর্ডিংটা করতে পারেন। বোর্ডিংয়ের পরে আপনারা অবশ্যই খামারে নিয়ে যেতে হবে। এটা আমাদের বুটার রুম, এখানে আমরা শুধু বোর্ডিং করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুল কী পরিমাণে উঠতেছে। এই পরিমাণ আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন বাচ্চা নাকে যেন এটা না যায়, এলে অবশ্যই প্রচুর ক্ষতি হবে। আমরা বুটারটি লাগিয়ে আপনাদের সামনে আসছি। কিন্তু সুপ্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন আমাদের ভাঙ্গাচুর একটা বুডার। এই বুডার নিচে আমরা চিটকাট মিটকাট দিয়ে অলরেডি লাইটে লাইন দিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে সবগুলো 200 ওয়াট লাইটে লাইন দিয়েছি। তো এই অবস্থা চলতেছে বর্তমানে। আমরা ওই এক সাইডে একটু দিয়েছি গ্যাসের লাইন, কারণ গ্যাস বিল খুব কম উঠবে। গ্যাস বিল, কারণ গ্যাসের সিলিন্ডারে গ্যাস আমরা ইউজ করতেছি।
গ্যাসের লাইনটা কারেন্টের লাইনটা চললে দুটোটাই আমাদের উপর প্রেশার কম আসবে। গ্যাসটা পুরো রুমটাকে গরম রাখবে, আর এটা হলো শুধু চিৎকারটাকে গরম রাখবে। হ্যাঁ, 200 ওয়াট লাইট দিয়েছে, যেটা অটো কন্ট্রোলার, এটা সবসময় চলবে না। এই তো আমরা এইভাবে দিচ্ছি। এখন আমরা এটার মধ্যে পেপার বিছিয়ে দিব, পুরোটা সমান করে ফেললাম। এবং আমরা বাইরে থেকেও এইভাবে দিয়ে দিব, জানো, বাইরে থেকে কোনো ইঁদুর চিকামিকা না ঢুকতে পারে। তবে একটু ফাঁকা রাখবো না, বাইরে থেকে বাতাসটা যেন না ঢুকতে পারে, এটাও আমরা খেয়াল রাখবো। পুরোটার মধ্যে আমরা পেপার বিছিয়ে দিব। এই তো আজকে আমরা বোর্ডিং করতেছি, বোর্ডিংয়ের মাত্রায় না বাচ্চা ছাড়লাম, কিন্তু পুরো মুড মেজাজই নষ্ট হয়ে গেছে গা। আজকে আপনাদের জন্য এই সুন্দর করে একটা ভিডিও বানাইলাম, কিন্তু দেখি পুরো মুড মেজাজই নষ্ট। কারণ হলো এই তো দেখতেছেন বাচ্চাগুলো মারা যাইতেছে। অনেকে বলতে পারেন যে ভাই এই বাচ্চা কেন মারা যাবে, এই দেখেন বাচ্চার অবস্থা। আমাদের এখান থেকে পাঠাইছে, সবসময় দেয় 40টা করে, আজকে দিছিল হলো 45টা 50টা করে। এই সবগুলা বাচ্চা মারা গেছে, শুধু এগুলাই না, আর দেখেন বাচ্চা যে মারা গেছে আমাদের, এগুলো সবগুলো খাসির মধ্যে সব বাচ্চা মারা গেছে। 5 খাসির 6 খাসির সব বাচ্চা মারা গেছে। আর ভালো আছে হলো 1 2 3 খাসি, 3 খাসি বাচ্চা ভালো আছে। আর ভালো আছে বলতে এগুলো তো আপনাদেরকে দেখাইলাম যে পইরা পইরা মারা যাইতেছে। টোটালি কথা হইল 500 বাচ্চার মধ্যে 500 বাচ্চাই নেই, এই অবস্থা আর কি।